হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের নিট 2025-এর এক্সপেক্টেড কাট অফ কি যেতে পারে স্টেট কোটাতে। ঠিক আছে, তো এর আগে কিন্তু আমি অল ইন্ডিয়া কোটা নিয়ে আলোচনা করে দিয়েছিলাম, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো নিট 2025-এর স্টেট কোটাতে এক্সপেক্টেড কাট অফ কি যেতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই প্রথমে বলি যে এর আগে অনেকগুলো ভিডিও আমি বানিয়েছি এই নিট 2025 নিয়ে, যারা দেখোনি একটু দেখে নেবে। এবং বিভিন্ন ইনফরমেশন নিয়ে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি, শুধু কাট অফের ভিডিও নয়। সেই হিসাবে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখলে অনেক ইনফরমেশনও পেতে পারবে, এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে কিরকম কাট অফ যেতে পারে এই বছরের জন্য সেটা নিয়েও খুব তাড়াতাড়ি আমি ভিডিও বানিয়ে দেবো। তো আমরা সবাই জানি যে কোশ্চেন খুব টাফ হয়েছে, তো সেই হিসেবে কাট অফ অনেকটাই কমতে চলেছে এবছর। তো সেই জন্য আমরা একটা এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। অবশ্যই শিওর ভাবে আমরা কেউ বলতে পারবো না, একটা এক্সপেক্টেড কাট অফ আমরা আলোচনা করতে চলেছি। তো দেখো, তোমাদের যারা ইউআর ক্যাটাগরিতে রয়েছে তারা কিন্তু স্টেট কোটা, যে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার জন্য আমার যেটা মনে হয়েছে অ্যানালাইসিস করে, যে 530 +- 10 হতে পারে। ঠিক আছে, এর বেশি যাওয়ার সম্ভাবনা খুব কম আছে। আর 530 +- 10 হতে পারে। ওবিসি এ হচ্ছে 530 +- 10 যেতে পারে। ওবিসি বি 520 +- 10 যেতে পারে। এবং মার্কস ভার্সেস র্যাঙ্ক নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। এবছর র্যাঙ্কের অনেকটাই ডিফারেন্স হবে আমার মনে হয়, এবং তোমাদেরও হয়তো সেটা মনে হবে যে তো কোশ্চেন প্যাটার্ন যেরকম ভাবে চেঞ্জ হয়েছে, কোশ্চেন যেভাবে এসেছে এবার কিন্তু অনেকটাই কিন্তু লো কাট অফ যেতে চলেছে বলে আমার মনে হয়। ঠিক আছে, তারপরে দেখো যে ইডাব্লিউএস যারা রয়েছে তারা হচ্ছে 510 +- 10 হতে পারে। এসসি যারা রয়েছে 430 +- 10 হতে পারে। আর এসটি যারা রয়েছে 260, এটা কিন্তু +10 হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। ঠিক আছে, এসসি বা এসটির কাট অফ কিন্তু দিনে দিনে যেভাবে বেড়ে চলেছে, তাতে কিন্তু এখানে এসটিদের 270 কিন্তু যেতে পারে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা সেফ স্কোর নিয়ে আলোচনা করব, যে কত নম্বর পেলে তোমাদের সেফ স্কোর, তোমরা সেফ সাইডে থাকছো। তাহলে সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করব। আজকের মতো টাটা।